আগামী ৭ দিন পর আমার ভাসুরের সাথে আমার বিয়ে। আমার একাকিত্বময় জীবনে আমি আমার ভাসুরকে কিভাবে বিয়ে করব সেটা আমার জানা নেই। আর ছোট ভাইয়ের সাথে ১২ বছর আগে আমাদের প্রেম করে বিয়ে হয়। ২ বছর পর তিনি মারা যান একটা রোড অ্যাক্সিডেন্টে। এরপর বহু বিবাহের প্রস্তাব আসা সত্ত্বেও আমি আর বিয়ে করি নাই। আমার শাশুড়িও আমাকে ছেড়ে যায়নি। মৃত স্বামীর ভালোবাসার মায়ায় পড়ে আমাকে এই বাড়ি ছেড়ে যাওয়ার আর ইচ্ছাও করে। আমার শাশুড়িকে নিয়ে আমাদের সংসার চলতে লাগলো। আমার স্বামীর কিছু টাকা পয়সা ছিল আর এবং কি তার বাবার কাছে কিছু জমি পেয়েছিল। এগুলো দিয়ে আমার শাশুড়ি আর আমার জীবন চলতে লাগলো। জীবনের সমস্ত রং আমার জীবন থেকে হারিয়ে গিয়েছিল। আমি শুধু তার স্মৃতি নিয়ে বেঁচেছিলাম। সমস্ত জামা কাপড় আমি খুব যত্ন সহকারে রেখে দিয়েছিলাম। জড়িয়ে ধরে আমি কান্না করতাম, তার গায়ের ঘ্রাণ নিতাম, পাশের বালিশে তাকে কল্পনা করতাম। খুব ইচ্ছে করতো আরেকটি বার তার বুকে ঘুমানো, শুধু আরেকটি বার তাকে জড়িয়ে ধরে ছুঁয়ে দেখার, তার সাথে কাটানো প্রতিটা মুহূর্ত আমি কল্পনা করতাম। আর সাইকেলের পিছনে বসে পুরোটা চিটাগং আমি ঘুরিয়ে বেরিয়েছি। আমার জীবনের সমস্ত আনন্দ হাসি ছিল সে। আমি তাকে খুব বেশি ভালোবাসতাম। আমার জীবনের চেয়ে আমি মানুষটাকে খুব বেশি ভালোবাসতাম। কিন্তু উপরওয়ালা তাকে এই দুনিয়া থেকেই নিয়ে গেলেন। তার মৃত্যুর পর পাগলের মতো কান্না করেছিলাম আমি তার লাশটা ধরে। কেন তুমি চলে যাচ্ছ আমাকে ছেড়ে? আমি কিভাবে বাঁচবো তোমাকে ছাড়া? এত বছর পর আমার শাশুড়ি এবং আমার মা খুব চাইলেন আমি যেন আমার ভাসুরকে বিয়ে করি। আর দুইটা ছোট ছোট সন্তানের মুখের দিকে তাকিয়ে হলেও আমি যেন তাকে বিয়ে করি। আমাদের কোনো সন্তান হয়নি। আমরা চেষ্টা করেছিলাম কিন্তু আমাদের উপরওয়ালা দেয়নি। ভাসুরের বউ মারা গেছে ২ বছর হয়েছে। আর বাচ্চাগুলো আমার কাছেই থাকতো, আমার আর শাশুড়ির কাছে, কিন্তু ভাসুর থাকতো না। তিনি ব্যবসার কাজে বাইরে থাকতেন। আমার শ্বশুর বাড়ি মোবাচ্ছলে ছিলেন। আমি এই ২টা বছর ভাসুরের সন্তানকে নিজের সন্তান মনে করে রাগলে রেখেছি। তাদেরকে স্কুলে দিয়ে আসা নিয়ে আসা, কি লাগবে না লাগবে আমি সবকিছুই করতাম। ঘরের বাজারটাও আমি করতাম। আমার ভাসুর সপ্তাহে বা মাসে একবার আসতেন। আমি শুধু সালামটাই দিতাম, জাস্ট এইটুকুই। আমি তার ঘরে যেতাম না। আমার শাশুড়ি যেত। আমার শাশুড়িকে টাকা দিয়ে বলতো তোমাদের যা যা লাগবে কিনে নিও। আর আমার শাশুড়ি টাকা নিয়ে আমাকে দিতেন। আমার শাশুড়ি আর আমার মা আমাকে খুব করে জোর করতেছেন। আমার ভাসুরকেও তারা রাজি করিয়েছেন, কিন্তু আমি রাজি হচ্ছি না, কারণ আমি তখনও আমার স্বামীকে খুব করে ভালোবাসতাম। আমার শাশুড়ি আমাকে জড়িয়ে ধরে খুব করে বললেন, আর নিজের জীবনটা নষ্ট করিস না মা। আমি মৃত্যুর আগে পর্যন্ত তোর সুখটা দেখে যেতে চাই। এখন না হয় আমি আছি, কিন্তু আমার মৃত্যুর পরে তুই একা কিভাবে থাকবি? পুরো বয়সটা অনেক কম। তখন আমি বাধ্য হয়ে রাজি হলাম। তখন আমার কিছু করার ছিল না। কাজে ডেকে নিয়ে এসে নর্মাল ভাবে বিয়েটা হলো। কোনো সাজসজ্জা ছিল না। ২টা ভাঙা মন আমরা কোনোভাবে কবুল বললাম। কবুল বলার পর আমি কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গেলাম, কারণ আমি শুধু আমার রনির বউ ছিলাম না, আমি এখন মিলনের বউ হয়ে গেলাম। সবাই আমাকে সান্ত্বনা দিলেন। আমার ভাসুর আমাকে বিয়ে করার পর শহরে চলে গেলেন। বাচ্চাদেরকে নিয়ে এখন আমি আছি। ২-১ মাস পর আমার শাশুড়ি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লেন। আমার শাশুড়িকে নিয়ে ডক্টর দেখাতে গেলাম আমি শহরে। তখন আমরা সবাই আমার ভাসুরের ফ্ল্যাটে উঠলাম। শহরে বেশ কয়েকটা তার ফ্ল্যাট রয়েছে। উনি আমাদেরকে রিসিভ করলেন। আমিও তাকে সালাম দিলাম। ওনার দিকে তাকাতেও আমার কেমন জানি লজ্জা হতো, আর ইচ্ছেও করছিল না, কারণ রনি আমাকে খুব ভালোবাসতো, আমাকে খুব বসতো। আমাদের পরিবারের সাথে রনির খুব আন্তরিকতার সম্পর্ক ছিল। আমাদের খুব মিল ছিল। আমাদের ঝগড়া হতো না কখনই। উনি যতদিন ছিল আমাদের পরিবারকে খুব সাহায্য করত এবং সবাইকে এক একটা করে উপহার দিত। আমি বরকাটা খুলে রান্নাঘরে গেলাম। এখন তাড়াহুড়া করে একটু তরকারি রান্না করে নিয়ে আসলাম। আমি এখন শুধু চুলায় ভাত বসালাম। এখন সে আমাকে বলল, কি কি লাগবে আমাকে বলো, আমি নিয়ে আসতেছি। তো কালকেও অনেক কিছু নিয়ে এসে ফ্রিজে রাখছি তোমরা আসবে বলে। দেখো কি কি আছে, আর যেগুলো না থাকবে আমাকে বলো, আমি নিয়ে আসতেছি। আমি তখন ফ্রিজে দেখলাম সবকিছুই আছে। পর আমি টেবিলে ভাত দিলাম, সবাই মিলে খেলাম। সবকিছু গুছিয়ে আমি দুপুরে বাচ্চাদের সাথে কথা বলতেছিলাম। বাচ্চাদেরকে বললাম সন্ধ্যায় কিন্তু আমরা তোমার দাদুকে নিয়ে ডাক্তারের কাছে যাব। এরপর বিকালে দেখলাম আমার মেজো ননাস আসলো। এসে বাচ্চাদেরকে আর আমার শাশুড়িকে নিয়ে চলে গেল। বলল মাকে ডাক্তার দেখাবো
আর বাচ্চারা আমার কাছে আজকে থাকবে। তখন আমি বুঝতে পারলাম আমার মেজর ননা চাচ্ছে আমাদের সম্পর্কটা ভালো হোক। এরপর বাসায় উনি আর উনি এক রুমে আর আমি আরেক রুমে। আমি রান্না করে ধুয়ে মুছে সবকিছু পরিষ্কার করছিলাম, হঠাৎ করে উনি পিছনে এসে দাঁড়িয়ে গেলেন। নরমালি আমি তাকে বললাম আপনার কি কিছু লাগবে? উনি বলল না। তারপর উনি আমাকে বললেন, দেখো তানিয়া, আমাদের সম্পর্কটা কিন্তু একটু অন্যরকম। তারপরও তো তুমি আমার ওয়াইফ, তোমার কিছু লাগলে আমাকে বলবে। আমি মাথা নাড়ালাম, বললাম ঠিক আছে। এরপর আমি রুমে এসে একটা ঘুম দিলাম। উনি রাত 12টার সময় আমাকে ডাক দিলেন। উনি বললেন, তানিয়া তুমি ভাত খাবে না? ভাত খেয়ে আবার ঘুমিয়ে পড়ো। কিছু সময়ের জন্য আমার মনে হচ্ছিল রনি আমাকে ডাকতেছে। ছিল দুই ভাই, কিছুটা চেহারা ওদের মিল ছিল। আর বহু বছর পর কোনো পুরুষ আমাকে মায়া করে ডাকতেছে। ঘুম ভাঙতে আমার চোখে পানি চলে আসলো। উনি বললেন, কাঁদছো কেন? আসো ভাত খাবে। আমার চোখ থেকে এমনিতে পানি পড়তেছে। আমি রনিকে খুব মিস করতেছিলাম। আমি হাউমাউ করে কান্না করতেছিলাম। সে বলল, কেঁদো না। আমার মাথায় উনি হাত বুলিয়ে দিলেন। আমাকে জড়িয়ে ধরে তিনি সান্ত্বনা দিতে লাগলেন। আমি কিছুই বলি নাই। উনি নিজের হাতে জোর করে আমাকে ভাত খাইয়ে দিলেন। রনিও আমাকে মাঝে মধ্যে ভাত খাইয়ে দিত। রাতে উনি আমার রুমেই ঘুমালেন। কিন্তু আমার ঘুম আসে না, কারণ আমি এই সম্পর্ক কিছুতেই মেনে নিতে পারতেছি না। আমার কাছে খুব কঠিন লাগতেছে। তারপরও আমি মানিয়ে নিতে চেষ্টা করতেছি। তারপর আমি খুব সকাল সকাল ওনাকে বললাম, আপনি গিয়ে বাচ্চাদেরকে আর মাকে নিয়ে আসেন। উনি গিয়ে বাচ্চাদেরকে নিয়ে আসলেন। এরপর আমরা বিকাল দিকে ঘুরতে বের হলাম। উনি আমাদের সবাইকে খুব কেয়ার করেছিলেন। পরের দিন আবার আমরা গ্রামের বাড়িতে চলে আসলাম। যাদের স্কুল ছিল আর উনিও আমাদেরকে দিতে আসলেন। এরপর আমার শাশুড়ি বললেন, বাবা তুই আর একা থাকিস না, এখান থেকে যাওয়া আসা কর। আমার আর ভাল লাগে না। উনিও রাজি হলেন। সকালে যেতেন আর রাতে চলে আসতেন। আর কষ্ট হতো বুঝলাম, কিন্তু তারপরও উনি এটাই করতেন। সকালে যেতেন আর রাতে চলে আসতেন। ধীরে ধীরে আমাদের সম্পর্কটা সহজ হতে লাগলো। আমরা টুকিটাকি কথা বলতাম এবং একে অপরের সাথে বসে গল্প করতাম। কিন্তু আমরা একসাথে থাকতাম না। আমি বাচ্চাদের সাথেই থাকতাম। লজ্জা পেতাম আমি। আমার শাশুড়ি তখন মুখ ফুটেই বললেন, নাতনিরা আমার সাথেই থাকুক, তুই যা, আমার ছেলের রুমে যা। তো আমি প্রচন্ড পরিমাণে লজ্জা পেতাম। আমি যেতে চাইতাম না। কিন্তু একদিন আমার ভাসুরের অনেক জ্বর আসছিল। তখন আমি আমার ভাসুরের পাশেই থাকা শুরু করলাম। তবে তখনও আমাদের মধ্যে স্বামী স্ত্রীর কোনো সম্পর্ক হয়নি। কিন্তু একদিন হঠাৎ করে উনি আমার খুব কাছে আসলেন। আমাদের সম্পর্কের পূর্ণতা চাইতে লাগলেন। আমি রাজি ছিলাম না, কিন্তু সেদিন জোর করে সে তার স্বামীর অধিকার নিলেন। যখন উনি ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়লেন, তখন আমি ঘুম থেকে উঠে পাগলের মতো কান্না করেছিলাম। রনিকে আমি খুব মিস করতেছিলাম। এরপর থেকে কারণে উনি আমার কপালে চুমু খেতেন, আমাকে বউ বলে ডাকতেন। আস্তে আস্তে আমাদের সম্পর্কটা স্বাভাবিক হতে লাগলো। এখন এইভাবে আমাদের সংসারটা চলতেছে। আমাদের জন্য সবাই দোয়া করবেন। আর এই গল্পটার সাথে আমার বাস্তব জীবনের কোনো মিল নেই। এটি একটি সংগ্রহীত গল্প। আর আমার এই গল্পগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, টাটা, বাই বাই।